লেবানন জুড়ে ভয়াবহ যন্ত্র বিস্ফোরণের ঘটনা চলছে। প্রথমে পেজার বিস্ফোরণ দিয়ে শুরু হয়, আর এবার এর তালিকায় যোগ হয়েছে ওয়াকিটকি, ল্যাপটপ এবং গাড়ি। গতকাল বুধবারের বিস্ফোরণে 14 জন নিহত এবং প্রায় 450 জন আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার পেজারের বিস্ফোরণে 12 জন নিহত এবং 3000-এরও বেশি মানুষ আহত হন। অনুমান করা হচ্ছে, এসব পেজারের ভেতরে আগে থেকেই বিস্ফোরক ভরা ছিল। গতকালও একই ধরনের বিস্ফোরণ ঘটে। লেবাননের বিভিন্ন অঞ্চলে ওয়াকিটকি, রেডিও এবং ল্যাপটপে বিস্ফোরণ হয়। এতে বিভিন্ন আবাসিক ভবনে আগুন লাগে এবং লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত এসব ঘটনার ছবি ও ভিডিও শেয়ার করতে থাকে। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, এগুলোর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। দক্ষিণ লেবাননে একটি দাফনের সময় একটি গাড়ি বিস্ফোরিত হয়। এটি কোনো ড্রোন হামলার ফল নয়, বরং গাড়িটির ভেতরে থাকা যন্ত্রের কারণেই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এ ধরনের বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে, যার ফলে সড়কে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অ্যাম্বুলেন্সগুলো আহতদের দ্রুত হাসপাতালে নিতে ব্যস্ত হয়ে পড়ে। ওয়াকিটকি, ল্যাপটপ, সৌর প্যানেল এমনকি মুঠোফোনও বিস্ফোরিত হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহ ও লেবানন সরকারের জন্য ইসরায়েলকে দায়ী করেছে, তবে এখন পর্যন্ত ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনায় আছি, যা দুপক্ষের মধ্যে আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এই বিস্ফোরণের ঘটনা লেবাননের জনগণের মধ্যে সন্দেহ ও উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল সম্ভবত আরেকটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আগামীতে কী ঘটে তা পর্যবেক্ষণ করতে হবে।